আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছি সবাই? ভালো আছে আল্লাহর রহমতে, আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখো, আজকে ঘি বানিয়ে দেখাবো। তো আমি এই যে দুধের সর দেখতে পাচ্ছ, আমি এটা 12 থেকে 15 দিন মতো সরটাকে উঠিয়ে জমিয়েছিলাম। তো দেখো, আমি এটাকে এবার একটা মিক্সচারে নিয়ে নিয়েছি সরটাকে, মিক্সচারে। তাও এটার সঙ্গে আমি দেখো কি অ্যাড করছি। ঠান্ডা পানিও দিতে পারো, যদি বরফ এভাবে না জমিয়ে রাখতে পারো তো ঠান্ডা পানি দিলেও হবে, না হলে এরকম বরফে এইভাবে করে বরফ দিলে বেশি ভালো হয় আর কি। ঠান্ডা পানিটা দিলেও হয়। দিয়ে দেখো, আমি বরফ জমিয়ে রেখেছিলাম আগের থেকে, তো সেটাকে এখন দেবো। এই যে দুধের সর উঠিয়ে রেখেছিলাম এটার মধ্যে, তো দেখো দিয়ে এটাকে আমি মিক্সিংয়ে একটু ঘুরিয়ে নেব। তো দেখো, আমি নেওয়ার পরে আমার অনেকটাই গ্রাইন্ড জারটা একটু ছোট ছিল, যার জন্য হয়নি। আমি এটাই নিয়েছিলাম, বড়টা নিইনি। তো আমি কি করছি দেখো, যেটা একবারে ঘুরিয়ে নিয়েছিলাম ওটাকে আবার নিয়ে আর হাফ করে নিয়েছি, হাফের একটু কম নিয়েছি। নিয়ে একবার ঘুরিয়েছি, দেখো পানিটা অটোমেটিক ছেড়ে দেবে, দিয়ে বাটারটা উপরের দিকে চলে আসবে, তোমরা বুঝতে পারবে। তো দেখো দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এই যে বাকিটা আরও রয়ে গেছে, ওই যে বললাম পুরোটা দিইনি, কারণ দিলে বাটারটা সবটা উঠতে চাইছে না ঠিক করে, ধরছে না ভিতরে, ওটাতে ছোটোর জন্য। তো দেখো আমি এভাবে আরও একবার করে নেব, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো, দেখেছো কি সুন্দর, দেখেছো কি সুন্দর বাটারটা উঠে এসছে। দেখো দুধের যে এটা ছিল, যে পানিটা দিয়েছিলাম বরফের, ঠান্ডা বরফটা দিয়েছিলাম, তো ওটা দেখো কি সুন্দর উঠে এসছে না বাটারটা। তো দেখো, তো চলো আমি এইভাবে বাটারগুলো সব উঠিয়ে নিই। দেখো আমি এটাকে 3 বার করে নিয়েছিলাম, না হলে আমার ধরছিল না, যার জন্য। তোমরা চাইলে বড়টাতে 1-2 বার করে নিতেও পারো, বাট আমার ধরেনি, সেই জন্য আমি এভাবেই 3 বার করে করেছি। তো চলো দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছে, আমার থেকে গরম হয়ে গেছে। তো একে একে যে বাটারটা আমি উঠিয়েছি সেটাকে ছেড়ে দেবো। দেখো দেখো বাটার গলতে শুরু করে দিয়েছে। তো দেখতে থাকো, ইজি প্রসেসে এইভাবে ঘরে বানিয়ে নিয়ে খেতে পারবে। দেখো, আর অনেকে যারা ফার্স্ট টাইম বানাতে যাবে হয়তো ভয় পেয়ে যাবে, যে এরকম উপর দিয়ে একটা গাজা গাজা হচ্ছে কেন, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আস্তে আস্তে ওটা ঠিক জ্বালাতে জ্বালাতে ঠিক ঘিতে পরিণত হয়ে যাবে। দেখো 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 আস্তে আস্তে ঘিতে পরিণত হচ্ছে। তো চলো দেখতে থাকো। দেখো বললাম না, দেখো উপর দিয়ে যে গাজা গাজাগুলো দেখা যাচ্ছিলো অনেকটাই কমে গেছে না? আর একটু জ্বাললে দেখো ঘিয়ের এটা চলেই এসছে। দেখো আর একটু জ্বালালে গাজাটাও চলে যাবে, আর সুন্দর একটা ঘিতে পরিণত হয়ে যাবে। দেখো সেন্ট যা আসছে, সত্যি ঘরের ঘি আর বাজারের কেনা ঘি বোঝাই যাচ্ছে, অনেকটাই পার্থক্য আছে। দেখো গন্ধটা এত সুন্দর বেরিয়েছে কি বলবো। দেখো শেষে আমার এমনটা এসে চলো, আমি একটা দেখো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে নিচের কালো কালো যেগুলো পুড়ে গেছে ওগুলো। দেখো তো আমি একটা কন্টেনারে নিয়েছি, যার জন্য কালারটা এমন লাগছে। তো দেখো তোমাদেরকে আমি উঠিয়ে একটা দেখাচ্ছি। দেখো তো গরম তো ভীষণ, ওই জন্য আমি এখন একটা কন্টেনারেই রেখেছি, পরে এটাকে আর একটা এতে ঢালে রাখবো। তো এইভাবে এখন রেখে দিয়ে ঠান্ডা করে নেব। তো দেখো, তো ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করবে, সাবস্ক্রাইব পাশে থাকবে। আল্লাহ হাফেজ।